দ্য ল্যাঞ্জেভিন থিওরি অফ প্যারাম্যাগনেটিজম। আমরা জানি যে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল গুলো প্রত্যেকটা অ্যাটম একটা ইন্ট্রিনসিক ডাইপোল মোমেন্ট পজেস করে। ওকে, সো ইন্ট্রিনসিক dipole moment of an atom say equals to Pn. Clear? Okay, external magnetic field is B. Clear? Okay, এবারে ধর এই প্যারাম্যাগনেটিক স্পেসিমেনটার মধ্যে ধর ম্যাগনেটিক ফিল্ড আছে B। ক্লিয়ার? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সঙ্গে ধর একটা অ্যাটম আছে এরকম, একটা অ্যাটম এরকম Pm একটা ইন্ট্রিনসিক ডাইপোল মোমেন্ট পজেস করছে, সেটা ফিল্ড ডিরেকশনের সঙ্গে কত অ্যাঙ্গেল করে রয়েছে? থিটা। ক্লিয়ার? ওকে ওকে, তাহলে যদি এই একটা অ্যাটম প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের ভেতর একটা অ্যাটম তার ইন্ট্রিনসিক ডাইপোল মোমেন্ট Pm এর ডিরেকশনটা ফিল্ড ডিরেকশনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে হোয়াট ইজ দ্য এনার্জি অফ দ্য potential energy of the atomic dipole কত হবে? will obviously be U equals to, আমরা অলরেডি ম্যাগনেটোস্ট্যাটে শিখেছি কত হয় সেটা, মাইনাস Pm ডট B। ক্লিয়ার? ওকে, সো ইকুয়ালস টু মাইনাস Pm B cos theta। ফাইন? ওকে, clear? Okay, now let us take a paramagnetic unit volume of a paramagnetic gas। Clear? Okay, একটা এবারে আমরা একটা প্যারাম্যাগনেটিক গ্যাসের ইউনিট ভলিউম নিলাম। ঠিক আছে, প্যারাম্যাগনেটিক গ্যাসের ক্ষেত্রে কি হবে? অ্যাটমিক ডাইপোলস গুলো উইল বি ফার্দার অ্যাপার্ট, মানে অ্যাটমিক ডাইপোলস গুলোর মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন থাকবে না। সো দ্য অ্যাটমিক ডাইপোলস আর নন ইন্টারঅ্যাক্টিং, তারা একজন আরেকজনের সাথে কোনো ইন্টারঅ্যাক্ট করছে না। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এইটা যদি হয়, যদি নন ইন্টারঅ্যাক্টিং অ্যাটমিক ডাইপোলস থাকে প্যারাম্যাগনেটিক স্পেসিমেনটার ভেতরে, যেটা একটা প্যারাম্যাগনেটিক গ্যাস, তার জন্য আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স হোল্ড করে। ঠিক আছে, ফর নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকলস। ক্লিয়ার? তাহলে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, the number of atomic dipoles making angles between theta and theta plus d theta with the field direction possessing energy between u and u plus du। ক্লিয়ার? ওকে, থিটা থেকে ডি থিটা এই অ্যাঙ্গেলের মধ্যে যতগুলো অ্যাটমিক ডাইপোল আছে তাদের পোটেনশিয়াল এনার্জিটা নিশ্চয়ই u থেকে u plus du এর মধ্যে ভ্যারি করবে। ক্লিয়ার? সেই নাম্বারটা কত নাম্বার অফ অ্যাটমিক ডাইপোল সেটা করে, দ্যাট ইজ গিভেন বাই দ্য ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। ইট ইজ গিভেন বাই dn is equals to c e to the power minus u by kt du। Clear? Okay, where c is a constant and k is the Boltzmann constant and T is the capital T is the absolute temperature of the gas of the paramagnetic gas। Clear? Okay, fine। তাহলে এই dn number of
this dn number of atomic dipoles basically making angles between theta and theta plus d theta with the field direction. Okay, and they are possessing energy between u to u plus du. Fine. Okay, clear. So this dn number of molecules. Okay, fine. Now তাহলে আমরা কি লিখতে পারি? dn equals to আমরা কত পেলাম? c e to the power minus u by kt du. ক্লিয়ার? u equals to আমরা কত পেয়েছি? minus pm b cos theta. তাহলে du এর ভ্যালু কত হবে? will be pm b sin theta d theta. Clear? Okay. Now putting this value of u and du in this expression, আমি কত পাবো? dn is equals to c e to the power minus প্লাস হয়ে যাবে, u এর ভ্যালুটা বসালে হবে হচ্ছে pm b cos theta by kt, আর du এর ভ্যালুটা কত হবে? pm b sin theta d theta. Clear? Okay. Now let us integrate this equation. Clear? Okay. So integrating dn will get c is a constant, pmb is a constant, so they will be out of the integration. Integral e to the power pmb cos theta by kt sin theta d theta. Theta range কোথা থেকে কত অবধি হবে? from 0 to pi. থিটার রেঞ্জ হবে from 0 to pi. মানে আমরা বলেছিলাম যে কিছু অ্যাটমিক ডাইপোল থাকবে যারা কি ফিল্ডের দিকেই থাকবে ডিরেক্টেড, আবার কিছু অ্যাটমিক ডাইপোল থাকবে যারা একেবারে ফিল্ডের উল্টো দিকে ডিরেক্টেড থাকবে। ক্লিয়ার? আর বাকি বেশ কিছু অ্যাটমিক ডাইপোল থাকবে যারা এই 0 থেকে এই যারা ফিল্ডের দিকে ডিরেক্টেড তারা কত অ্যাঙ্গেল করে রয়েছে ফিল্ডের সঙ্গে? 0। যারা ফিল্ডের উল্টো দিকে ডিরেক্টেড তারা কত অ্যাঙ্গেল করে রয়েছে ফিল্ডের সঙ্গে? পাই। আর বাকি অ্যাটমিক ডাইপোল গুলো এই 0 থেকে পাই এই রেঞ্জের মধ্যে ফিল্ডের সঙ্গে অ্যাঙ্গেল করে রয়েছে। ক্লিয়ার? ওকে, সো আই উইল গেট অল টাইপস অফ অ্যাটমিক ডাইপোলস উইদিন দ্য প্যারাম্যাগনেটিক স্পেসিমেন। তার মানে আমার থিটার ইন্টিগ্রেশন লিমিটটা কত হবে? 0 থেকে পাই। ক্লিয়ার? ওকে, সো ইন্টিগ্রাল dn will be nothing but integral dn will be n. Okay, capital N is cpmb integral 0 to pi into the power pmb cos theta by kt sin theta d theta. Fine. Okay, so what is the value of cpmb? cpmb এটার ভ্যালু কত হবে? n by 0 to pi into the power pmb cos theta by kt sin theta d theta. Clear? Okay, so what is n? Capital N. That n টা কি? n টা obviously integral dn. Okay, integral dn মানে কি? dn was the number of molecules যারা dn was the number of atoms যারা থিটা থেকে d থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, তাই তো? মানে u থেকে u plus du এই রেঞ্জে এনার্জি পজেস করছে। ওকে, তার মানে স্মল নাম্বার অফ মলিকুলস, তার ইন্টিগ্রেট করলে কি পাবো আমরা? টোটাল নাম্বার অফ মলিকুলস, মানে মলিকুলস বলছে অ্যাটমস। ক্লিয়ার? প্যারাম্যাগনেটিক স্পেসিমেনের মধ্যে অ্যাটমস কি? dn টা was the number of atoms, number of intrinsic atomic dipoles possessing energy between u to u plus du। তাহলে সেটার ইন্টিগ্রেট করলে কি পাবো আমি? total number of atoms or total number of intrinsic atomic dipoles within the paramagnetic specimen. Clear? Or the paramagnetic gas. Clear? So this is the total number of atoms. Clear? এবার দেখ আমরা যে ক্যালকুলেশনটা করছি আমরা শুরুতেই স্পেসিফাই করে দিয়েছি যে let us take a unit volume of the paramagnetic gas। ঠিক আছে, মানে আমরা প্রথমে ইউনিট ভলিউমের উপর ক্যালকুলেশনটা স্পেসিফাই করে দিয়েছি। তার মানে এই এনটা, ক্যাপিটাল এনটা কি? টোটাল নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম। সো ক্যাপিটাল N is the total number of atoms per unit volume. Clear? Okay, fine. Now
এবার দেখ একটা জিনিস, তাহলে আমার ধর এর মধ্যে ডিএন নাম্বার অফ কি বলে ডিএন নাম্বার অফ অ্যাটমিক ডাইপোলস রয়েছে যারা কি করছে, যারা তোর ফিল্ড ডিরেকশনের সঙ্গে থিটা থেকে থিটা প্লাস ডি থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, এর মধ্যে রয়েছে অ্যাঙ্গেলটা। ফিল্ড ডিরেকশনের সঙ্গে ডিএন নাম্বার অফ অ্যাটমস ইন্ট্রিনসিক অ্যাটমিক ডাইপোলস রয়েছে যারা ফিল্ড ডিরেকশনের সঙ্গে থিটা থেকে ডি থিটা এই রেঞ্জের মধ্যে অ্যাঙ্গেল করে রয়েছে, ঠিক আছে। নাও ডি থিটা ইজ ভেরি স্মল, তার মানে আমি ধর এইভাবে যদি বলি যে ডিএন নাম্বার অফ মলিকিউলস, ডিএন নাম্বার অফ ইন্ট্রিনসিক অ্যাটমিক ডাইপোলস, তারা ফিল্ড ডিরেকশনের সঙ্গে থিটা থেকে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, ক্লিয়ার। ডি থিটা ইজ ভেরি স্মল, তাহলে আমি ধরছি যে ফিল্ড ডিরেকশনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে থাকা তোর নাম্বার অফ অ্যাটমিক ডাইপোলস হচ্ছে ডিএন, ক্লিয়ার। এবার দেখ তার মানে সেই অ্যাটমিক ডাইপোলস গুলো কি একেবারে মানে সমস্ত ডিরেকশনে ওভার 360 ডিগ্রি সমস্ত ডিরেকশনে কি রয়েছে, ডিস্ট্রিবিউটেড রয়েছে। মানে আমরা যদি এইভাবে দেখার চেষ্টা করি জিনিসটা, দেখ ধর এটা হচ্ছে আমার ফিল্ড ডিরেকশন, ক্লিয়ার। ধর এটা হচ্ছে আমার ফিল্ড ডিরেকশন, ওকে। এবার ফিল্ড ডিরেকশনের সঙ্গে কি এইভাবে থাকতে পারে অ্যাটমিক ডাইপোল একটা থিটা অ্যাঙ্গেলে, আবার এই থিটা অ্যাঙ্গেলটা থেকেই এইভাবে থাকতে পারে থিটা অ্যাঙ্গেলে, এইভাবে থাকতে পারে থিটা অ্যাঙ্গেলে, এইভাবে থাকতে পারে থিটা অ্যাঙ্গেলে, ওকে। তার মানে ফিল্ড ডিরেকশনের সঙ্গে 360 ডিগ্রিতে যেদিকে খুশি ডিস্ট্রিবিউটেড থাকতে পারে, বাট ওর অ্যাঙ্গেলটা হতে পারে থিটা, ক্লিয়ার। যেমন এরকম হলে থিটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, ক্লিয়ার, ওকে। আবার এরকম হলেও কি এই অ্যাঙ্গেলটা ফিল্ড ডিরেকশনের সঙ্গে থিটা, আবার এরকম হলেও কি এই অ্যাঙ্গেলটা ফিল্ড ডিরেকশনের সঙ্গে থিটা, ক্লিয়ার, ওকে। তার মানে অ্যাটমিক ডাইপোল গুলো কি they are distributed in all possible directions, clear, okay, with the field direction making an angle theta, fine, clear। তার মানে তুই চিন্তা করে দেখ, আমি যদি এইভাবে দেখাই যে এই ফিল্ড ডিরেকশনের সঙ্গে ধর এই ধর ফিল্ড ডিরেকশন, এই ফিল্ড ডিরেকশনের সঙ্গে ধর এই দিকে একটা পিএম আছে, ক্লিয়ার, আবার এই দিকে একটা পিএম আছে, এরা দুজনেই ধর থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, ক্লিয়ার, ওকে। তাহলে এই দুটোকে যদি তুই কম্পোনেন্টে রিজলভ করিস তাহলে তুই কি পাবি, এদিকে পিএম cos থিটা আর এদিকে কত পাবি পিএম sin থিটা, আবার এইটার জন্য তুই এদিকে কত পাবি পিএম cos থিটা আর এদিকে কত পাবি পিএম sin থিটা, ক্লিয়ার, ওকে। তাহলে তুই চিন্তা করে একবার ভিজুয়ালাইজ করে দেখ ফিল্ড ডিরেকশনের সঙ্গে 360 ডিগ্রিতে চারিদিকে যত পিএম রয়েছে থিটা অ্যাঙ্গেল করে তাদের সব cos কম্পোনেন্ট গুলো ফিল্ডের দিকে অ্যাড হয়ে যাবে, ক্লিয়ার। আর সমস্ত সাইন কম্পোনেন্ট গুলো ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রিতে এরকম যদি একটা সার্কেল টানিস, এই ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রিতে ফিল্ডের সঙ্গে এইরকম ফিল্ডের সঙ্গে যদি 90 ডিগ্রিতে একটা সার্কেল টানি, সেই সার্কেলের উপর অল পসিবল ডিরেকশনে সাইন কম্পোনেন্ট গুলো থাকবে, ক্লিয়ার। প্রত্যেকটা সাইন কম্পোনেন্ট গুলো কি করবে, একটার একটাকে ক্যান্সেল করে দেবে, ক্লিয়ার, ওকে। তার মানে তুই চিন্তা করে দেখ সমস্ত এই ফিল্ড ডিরেকশনের সঙ্গে থাকা সমস্ত যে পিএম গুলো রয়েছে, ইন্ট্রিনসিক অ্যাটমিক ডাইপোলস গুলো রয়েছে, তার cos কম্পোনেন্ট গুলো ফিল্ডের দিকে অ্যাড আপ হয়ে যাবে আর সাইন কম্পোনেন্ট গুলো একটার একটাকে ক্যান্সেল করে দেবে, ক্লিয়ার, ওকে। তার মানে অ্যাকচুয়ালি যত অ্যাটমিক ডাইপোলস এরকম দেখালাম যে রয়েছে ডিস্ট্রিবিউটেড চারিদিকে যত অ্যাটমিক ডাইপোলস ডিস্ট্রিবিউটেড রয়েছে ফিল্ডের সঙ্গে মেকিং অ্যাঙ্গেল থিটা, ওকে। মানে থিটা টু থিটা প্লাস ডি থিটা, ডি থিটাটা খুব ছোট বলে আমি বলছি সবাই থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, তাদের সবার cos কম্পোনেন্টটা ফিল্ডের দিকে রয়েছে আর সাইন কম্পোনেন্টটা কি ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি রয়েছে on a circle perpendicular to the field, clear। সাইন কম্পোনেন্টটা ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি রয়েছে ডিস্ট্রিবিউটেড ওভার আ সার্কেল পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড, তাহলে সাইন কম্পোনেন্ট গুলো সবকটা ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার আবার একটা সার্কেলের উপর 360 ডিগ্রিতে ডিস্ট্রিবিউটেড, মানে তারা সবাই কি করছে একটার একটাকে ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে নেট cos কম্পোনেন্ট গুলো অ্যাড আপ হয়ে যাচ্ছে আর সাইন কম্পোনেন্ট গুলো ক্যান্সেল করে যাচ্ছে, ক্লিয়ার, ওকে। তাহলে এর জন্য তুই কি বলতে পারিস, দেখ তুই বলতে পারিস যে সো the dipole moment possessed
by dn number of atomic dipoles কত হবে একটার জন্য কত pm cos theta তাহলে dn খানার জন্য কত হবে pm cos theta into dn ক্লিয়ার ওকে একটার জন্য হচ্ছে pm cos theta pm sin theta গুলো তো সব ক্যান্সেল করে গেল তাহলে ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি যে কম্পোনেন্টটা রয়েছে pm sin theta সেটা ডিস্ট্রিবিউটেড ওভার 360 ডিগ্রি ডিস্ট্রিবিউটেড ওভার অল পসিবল ডিরেকশন ক্যান্সেল করে গেল ক্লিয়ার শুধু pm cos theta গুলো কি ফিল্ডের দিকে সেগুলো সব অ্যাড আপ হয়ে যাচ্ছে তাহলে একটা অ্যাটমিক ডাইপোলের জন্য pm cos theta তাহলে dn খানা সবার জন্য যদি pm cos theta অ্যাড আপ হতে থাকে ফিল্ডের দিকে তাহলে টোটাল ফিল্ডের দিকে কত ডাইপোল মোমেন্ট পজেস করবে ক্লিয়ার dn নাম্বার অফ অ্যাটমিক ডাইপোলস pm cos theta into dn ঠিক আছে তার মানে আমার এখানে লিখে দেওয়া উচিত ছিল সো দ্য ডাইপোল মোমেন্ট পজেসড বাই dn নাম্বার অফ অ্যাটমিক ডাইপোলস ইন দা ফিল্ড ডিরেকশন in the along the field direction clear okay তাহলে dn number of atomic intrinsic atomic dipoles তারা প্রত্যেকটা ফিল্ড ডিরেকশনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে তার মধ্যে একটা অ্যাটমিক ডাইপোল each atomic dipole field direction এ কত ডাইপোল মোমেন্ট পজেস করছে pm cos theta তাহলে dn খানা অ্যাটমিক ডাইপোল ফিল্ড ডিরেকশনে কত টোটাল অ্যাটমিক ডাইপোল পজেস করবে ডাইপোল মোমেন্ট পজেস করবে pm cos theta into dn একটা কত ডাইপোল মোমেন্ট পজেস করছে along the field direction pm cos theta তাহলে dn খানা কত ডাইপোল মোমেন্ট পজেস করবে along the field direction pm cos theta into dn ক্লিয়ার ওকে ফাইন এবার তাহলে বল তাহলে টোটাল ডাইপোল মোমেন্ট কত হবে for the entire all the atomic dipoles clear so the total dipole moment possessed along the field direction ক্লিয়ার এই জিনিসটা তোকে রিয়ালাইজ করতে হবে যে ফিল্ডের দিকেই ডাইপোল মোমেন্ট পজেস হচ্ছে ফিল্ডের পারপেন্ডিকুলার দিকে ডাইপোল মোমেন্টের সব কম্পোনেন্ট গুলো ক্যান্সেল করে যাচ্ছে তাই ফিল্ডের দিকেই নেট ডাইপোল মোমেন্ট পজেস করছে ক্লিয়ার ওকে তাহলে টোটাল ডাইপোল মোমেন্ট অর টোটাল নেট ডাইপোল মোমেন্ট পজেসড ইজ along the field direction কত হবে that will be equals to integral pm cos theta into dn dn খানা কত করছিল pm cos theta into dn dn খানা করছিল pm cos theta into dn এবার সবাই মিলে কত করবে ইন্টিগ্রাল pm cos theta into dn ক্লিয়ার ওকে ফাইন তাহলে থিটা এবার তুই যদি বল তাহলে থিটার তোর লিমিট কত হবে 0 টু পাই ক্লিয়ার ওকে আমরা পরে পুট করে দেব থিটার লিমিটটা বাট তুই বল আমরা ক্যালকুলেশনটা কি করছি ওভার আ ইউনিট ভলিউম অফ দ্য প্যারাম্যাগনেটিক গ্যাস ঠিক আছে তাহলে ইউনিট ভলিউমের টোটাল ডাইপোল মোমেন্ট কত হয় আমরা জানি ইউনিট ভলিউমের টোটাল ডাইপোল মোমেন্টকে বলা হয় ম্যাগনেটাইজেশন ভেক্টর m ক্লিয়ার আমরা জানি যে ইউনিট ভলিউমের টোটাল ডাইপোল মোমেন্ট কত হয় দা ম্যাগনেটাইজেশন ভেক্টর m ক্লিয়ার ওকে আমরা এই চ্যাপ্টারের একদম শুরুতেই পড়েছি তাহলে এই ক্যালকুলেশনটা আমরা শুরুতেই কি ধরে নিয়েছি ইউনিট ভলিউম অফ দ্য স্পেসিমেন তাহলে কি ইউনিট ভলিউমের টোটাল ডাইপোল মোমেন্ট ইজ ম্যাগনেটাইজেশন ভেক্টর m সো m is given by this fine okay so m is equals to pm cos theta into dn clear okay তাহলে আমরা কত পেয়েছিলাম এবার উইল পুট দা এক্সপ্রেশন অফ dn আমাদের dn ইকুয়ালস টু কত ছিল dn ইকুয়ালস টু ছিল c e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার প্লাস হয়ে গেছিল pmb cos theta by kt sin theta pmb sin theta d theta ক্লিয়ার এটা ছিল dn এর ভ্যালু ওকে এবার এই dn এর ভ্যালুটা দেখ একটু আগেই আমি করেছি এই dn এর ভ্যালুটা আমি এখানে নিয়ে পুট করে দেব ক্লিয়ার কত হবে m এর ভ্যালুটা
pm cos theta into c e to the power pmb or e to the power pmb cos theta by kt pmb sin theta d theta। ক্লিয়ার? dn এর ভ্যালুটা পুট করে দিলাম, ফাইন। এবার দেখ তাহলে cpmb এর ভ্যালুটা কত, দেখ এখান থেকে আমার কাছে একটা cpmb রয়েছে, ক্লিয়ার? ওকে, বা আমি যদি একবারে লিখি এরকম ভাবে, আচ্ছা pm টা তো কনস্ট্যান্ট, ক্যান বি টেকেন আউট অফ দ্য ইন্টিগ্রাল, আমি বাইরে নিয়ে নিলাম। cos theta into that c into pmb, clear, e to the power pmb cos theta by kt sin theta d theta, clear? ওকে, এবার দেখ cpmb এর ভ্যালুটা কত, cpmb এর ভ্যালুটা n by this, ওকে, তাহলে cpmb এর ভ্যালুটা পুট করে দিই এখানে, ক্লিয়ার? তাহলে কত হবে, m equals to cpmb এর ভ্যালুটা এই ফার্স্ট ইকুয়েশন থেকে যদি পুট করে দিই এখানে, তাহলে কত হবে, pm into cos theta into n e to the power pmb cos theta by kt sin theta d theta by 0 to pi e to the power pmb cos theta by kt sin theta d theta, ক্লিয়ার? ওকে, এখানেও কি হবে, থিটার লিমিটটা 0 টু পাই, ক্লিয়ার? থিটার লিমিটটা এখানেও কি হবে, 0 টু পাই। ওকে, দেখ এখানে জিনিসটা দেখ, এই cpmb এর ভ্যালুটা পুট করে দিয়েছি, দেখ ভালো করে cpmb এর ভ্যালুটা পুট করে দিয়েছি, তাহলে n বাই দিস, তাহলে এই ভ্যালুটা যদি এখানে পুট করি, উপরে কি একটা n চলে আসছে, ক্লিয়ার? এই যে n টা যেটা cpmb এর ভ্যালুটা পুট করেছি এখানে, তাহলে n টা উপরে আসছে আর এই ইন্টিগ্রালটা নিচে চলে আসছে ডিভিশন হয়ে, ঠিক আছে, ডিভাইডেড বাই দিস, ক্লিয়ার? ওকে, তাহলে বোঝা গেল, ফাইন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, cpmb এর ভ্যালুটা পুট করার পর n is a constant will be taken out of the integral, তাহলে n into pm 0 to pi cos theta e to the power pmb cos theta by kt sin theta d theta by 0 to pi e to the power pmb cos theta by kt sin theta d theta, fine? Okay, now we shall evaluate these two integrals. Okay, it's very easy to evaluate that. Let pmb by kt is equals to alpha, okay, pmb by kt কে আমি alpha বলছি, okay, and take cos theta equals to x, okay, cos theta যদি x হয় তাহলে কত হবে, minus sin theta d theta এর ভ্যালু কত হবে, dx, ক্লিয়ার? ওকে, তাহলে এই ভ্যালু তিনটে আমি এখানে পুট করে দেব, ক্লিয়ার? তাহলে কত হবে, n pm, উপরের ইন্টিগ্রালটা কি হয়ে যাবে, দেখ ভালো করে, ইন্টিগ্রাল cos theta এর জায়গায় x পুট করে দিলাম, e to the power alpha x pmb by kt alpha cos theta x, ওকে, আর sin theta d theta এর জায়গায় কত পুট করব, minus dx, রাইট? এই যে minus dx, ক্লিয়ার? তাহলে এখানে dx রেখে সামনে একটা মাইনাস করে দিলাম, ক্লিয়ার? ওকে, আর নিচের ইন্টিগ্রালটা কত হবে, e to the power alpha x, আলফার ভ্যালুটা pmb by kt cos theta x, আর sin theta এর জায়গায় কি, sin theta d theta এর জায়গায় minus dx, তাহলে এখানে dx রেখে আগে মাইনাস করে দিলাম, ক্লিয়ার? ওকে, এবার তুই একটা জিনিস দেখ, যখন থিটাটা 0, যখন থিটাটা 0 তখন x এর ভ্যালু কত, x ইকুয়াল টু তো cos theta, তাহলে থিটা 0 পুট করলে কত হয়, cos 0, x এর ভ্যালু কত, থিটা 0 হলে cos 0, x এর ভ্যালু কত, 1, আর থিটা যখন পাই তখন x এর ভ্যালু কত, cos পাই মানে -1, ক্লিয়ার? তাহলে এটা কি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, ক্লিয়ার?
এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হলে কি হবে লিমিট গুলো চেঞ্জ করে যাবে তাহলে এটা থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন ছিল তাই থিটার লিমিট এটা এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন তাই এক্স এর লিমিট তাহলে এক্স এর লিমিট কি হবে থিটার যখন 0 থেকে পাই তখন এক্স কত 1 থেকে -1 থিটা যখন 0 থেকে পাই তখন x 1 টু -1 তাহলে এটা কত হবে 1 থেকে -1 1 থেকে -1 ক্লিয়ার ওকে এবার দেখ তাহলে m কত লেখা যায় n pm এবার নিউমারেটরের এই ইন্টিগ্রালটা দেখ মাইনাস সাইনটা যদি অ্যাবজর্ব করিয়ে দিই তাহলে কি হয় এই লিমিট দুটো উল্টে যায় ঠিক আছে ইন্টারচেঞ্জ হয়ে যায় মানে লোয়ারটা আপারে চলে যায় আপারটা লোয়ারে চলে যায় তাহলে এই মাইনাসটা অ্যাবজর্ব করিয়ে দিই তাহলে কত হবে -1 to 1 x e to the power alpha x dx -1 to 1 কত হবে e to the power alpha x dx clear okay now the integrals look easy clear তাহলে কত হয়ে যাবে ইন্টিগ্রাল দুটো করলে প্রথমে আমরা করি -1 to 1 x e to the power alpha x dx ক্লিয়ার এই ইন্টিগ্রালটা কি করতে হবে ইন্টিগ্রেশন বাই পার্টস তাই তো আমরা x কে ফার্স্ট ফাংশন ধরবো e to the power alpha x কে সেকেন্ড ফাংশন তাহলে কি রকম হয়ে যাবে তোরা অলরেডি করেছিস ম্যাথমেটিক্সে e to the power alpha x by alpha -1 to +1 ক্লিয়ার ওকে মাইনাস ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন কত হবে ddx of x 1 ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন কত হবে e to the power alpha x by alpha আর dx ওকে -1 to +1 ক্লিয়ার তাহলে ফার্স্ট এরটা কত হবে পুট করলে x এর ভ্যালু +1 পুট করলে কত হবে e to the power alpha by alpha ক্লিয়ার আর -1 পুট করলে কত হবে মাইনাস দিয়ে আবার -1 পুট কর তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে e to the power -alpha by alpha ক্লিয়ার তাহলে টোটালটা বাই আলফা ক্লিয়ার ওকে ডান এবার এই পরেরটা দেখ কত হবে e to the power ইন্টিগ্রেশনটা যদি ক্যালকুলেট করি কত হবে e to the power alpha x by alpha square -1 to +1 তাহলে কত হবে e to the power alpha plus e to the power minus alpha by alpha মাইনাস এটা পুট করলে কত হয়ে যাবে e to the power alpha x এর জায়গায় 1 পুট করলাম মাইনাস e to the power minus alpha by alpha square ক্লিয়ার ওকে তাহলে ফার্স্ট ইন্টিগ্রালটা ক্যালকুলেট করা হয়ে গেল ডান ওকে এবার সেকেন্ড ইন্টিগ্রালটা কত সেকেন্ড ইন্টিগ্রালটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা এর মধ্যে আর কিছু নেই সেকেন্ডটা কি e to the power alpha x dx তাহলে কত হবে e to the power alpha x by alpha -1 to +1 ক্লিয়ার তার মানে এটা ইকুয়ালস টু কত হবে এটা ইকুয়ালস টু হবে x এর জায়গায় 1 আর -1 পুট করলে e to the power alpha minus e to the power minus alpha by alpha ক্লিয়ার ওকে ফাইন তাহলে এই দুটো যদি আমি ডিভাইড করে দিই তাহলে কত পাবো এই দুটো যদি ডিভাইড করে দিই ইন্টিগ্রাল দুটো তাহলে কত পাবো রেজাল্ট দুটো ডিভাইড করে দে রেজাল্ট দুটো ডিভাইড করলে আমার চলে আসবে হচ্ছে m ইকুয়ালস টু আসবে হচ্ছে n pm ইন্টিগ্রাল দুটোর ভ্যালু বার করেছি সেই দুটো ডিভাইড করে দিলে কত চলে আসবে e to the power alpha plus e to the power minus alpha by কত আসবে e to the power alpha minus e to the power minus alpha ক্লিয়ার ওকে মাইনাস কত আসবে এই দুটো কেটে যাবে alpha by alpha square 1 by alpha clear okay so this is the value of magnetization clear okay this is written as this m equals to n pm l alpha clear okay এই পুরো যে ফাংশনটা এই ফাংশনটাকে আমি l alpha একটা ফাংশন দিয়ে লিখলাম okay fine so l alpha equals to e to the power alpha plus e to the power minus alpha by e to the power alpha minus e to the power minus alpha minus 1 by alpha এই পুরোটা alpha function it is known as Langevin function it is known as Langevin function clear
ওকে ফাইন। নাও এবার দেখ when আলফা ইকুয়ালস টু কত পেয়েছি আমি? আলফা ইকুয়ালস টু পেয়েছি হচ্ছে pmv by kt, clear? so when t is large, যখন টেম্পারেচার লার্জ and b is low, মানে আমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে যখন লো আর টেম্পারেচার যখন লার্জ, তখন কি হবে? অবভিয়াসলি আলফা ইজ স্মল, ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আলফা যদি স্মল হয় তাহলে আমরা দেখি ই টু দি পাওয়ার আলফা আর ই টু দি পাওয়ার মাইনাস আলফার ভ্যালুগুলো পুট করে কি লেখা যায়? এল আলফার ভ্যালুটা। সো লেট আস ক্যালকুলেট দ্য ল্যাঞ্জেভিন ফাংশন এল আলফা, ক্লিয়ার? তাহলে কি রকম লেখা যায় এল আলফাকে? দেখ ই টু দি পাওয়ার আলফার জায়গায় আমরা কি পুট করতে পারি? সেটাকে যদি পাওয়ার সিরিজে এক্সপ্যান্ড করে দিই, ই টু দি পাওয়ার আলফাকে কি লেখা যায়? 1 প্লাস আলফা প্লাস আলফা স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 চলতে থাকে এইভাবে, ক্লিয়ার? আর ই টু দি পাওয়ার মাইনাস আলফাকে কি লেখা যায়? 1 মাইনাস আলফা প্লাস আলফা স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, ক্লিয়ার? ওকে এরকম ভাবে চলতে থাকবে মাইনাস ডট ডট ডট, ক্লিয়ার? ওকে বাই আমরা কি লিখতে পারি এবার? ই টু দি পাওয়ার আলফা নিচেরটায় ডিনোমিনেটরে, নিউমারেটরে লিখলাম এল আলফার জায়গায়, এবার ডিনোমিনেটরটা লিখবো কিভাবে? 1 প্লাস আলফা প্লাস আলফা স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস আলফা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, ওকে প্লাস ডট 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 এরকম চলতে থাকবে, ক্লিয়ার? ওকে মাইনাস এবারে কি ই টু দি পাওয়ার মাইনাস আলফা আছে, ওকে ই টু দি পাওয়ার মাইনাস আলফাটাকে এবার লিখবো কিভাবে? 1 মাইনাস আলফা প্লাস আলফা স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস আলফা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, ক্লিয়ার? ওকে প্লাস ডট ডট ডান, ক্লিয়ার? ওকে তাহলে এই দুটো লেখা হয়ে গেল। আর কি আছে? মাইনাস 1 বাই আলফা, ক্লিয়ার? ওকে মাইনাস 1 বাই আলফা যেরকম থাকা সেরকম আছে, এই যে মাইনাস 1 বাই আলফা, মাইনাস 1 বাই আলফাটা যেমন থাকা সেরকম আছে, ক্লিয়ার? আমি কিছুই করিনি, শুধু ই টু দি পাওয়ার আলফা আর ই টু দি পাওয়ার মাইনাস আলফার পাওয়ার সিরিজ এক্সপানশন গুলো শুধু লিখে গেছি, ক্লিয়ার? ওকে এবার দেখ এখানে কি হবে, আমি এল আলফা ইকুয়ালস টু কি লিখতে পারি? দেখ আমি এই নিউমারেটরটাতে দেখ এখানে সব আলফা গুলো আলফা মাইনাস আলফা কেটে গেছে, ক্লিয়ার? ওকে আর যত হায়ার সিরিজ অফ আলফা আছে সবকটাকে আমি নেগলেক্ট করে দিলাম, হায়ার টার্মস অফ আলফা, ঠিক আছে? হায়ার পাওয়ারস অফ আলফা, অনলি আলফা স্কয়ার পর্যন্ত আমি রিটেন করছি, তারপরে আলফা কিউব আলফা টু দি পাওয়ার 4 সব নেগলেক্ট করে দিচ্ছি নিউমারেটরে, ঠিক আছে? কারণ আলফা স্মল, এটা জাস্টিফাইড, আমি করতেই পারি। তাহলে আলফা দুটো কেটে গেল, আলফা আর মাইনাস আলফা, আর বাকি দুটো কি রয়ে গেল, ক্লিয়ার? ওকে তাহলে কত হবে? 1 + 1 2 আর আলফা স্কয়ার বাই 2 আর এখানে ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, তাহলে আলফা স্কয়ার বাই 2 আলফা স্কয়ার বাই 2 এই দুটো, তাহলে কত লিখবো? 2 * 1 + আলফা স্কয়ার বাই 2, ক্লিয়ার? বাই এবার দেখ ডিনোমিনেটরে কি হচ্ছে, ডিনোমিনেটরে দেখ কি রকম 1 + আলফা প্লাস আলফা স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস আলফা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, মাইনাসটা ভেতরে অ্যাবজর্ব করলে কি হয়? -1 প্লাস আলফা মাইনাস আলফা স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস আলফা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, ক্লিয়ার? ওকে মাইনাস ডট 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 এরকম চলছে, এই টোটালটা -1 বাই আলফা রয়েছে, ক্লিয়ার? ওকে এবার দেখ কি হচ্ছে, এখানটা ভালো করে দেখ কি হচ্ছে, এবার দেখ এই জায়গাটায় দেখ কি হচ্ছে, পাওয়ার ক্লিয়ার? এটা কিন্তু পাওয়ার না, এটা হচ্ছে -1 বাই আলফাটা, ঠিক আছে? এটা যাতে মিসকনসেপশন না হয়, ফাইন। এবার দেখ আমরা ডিনোমিনেটরটা কি করেছি, ডিনোমিনেটরটায় আমাদের কি হচ্ছে, দেখ আমাদের 1 গুলো ক্যান্সেল করে যাচ্ছে, আলফা স্কয়ার বাই 2 আলফা স্কয়ার বাই 2 গুলো ক্যান্সেল করে যাচ্ছে, ক্লিয়ার? ওকে আর কি পড়ে আছে ভালো করে দেখ,
এই যে আলফা গুলো পড়ে থাকছে, আলফা কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 এগুলো পড়ে থাকছে। আর হায়ার পাওয়ারস অফ আলফা গুলো আমি নেগলেক্ট করে দিয়েছি বিকজ আলফা ইজ স্মল। তাহলে আমরা এটা তো মনে হতে পারে নিউমারেটরে আমরা আলফা স্কয়ার অবধি রিটেন করছি আর ডিনোমিনেটরে আমরা আলফা কিউব অবধি রিটেন করছি। ঠিক আছে, হ্যাঁ সত্যিই তাই করছি। এখানে আলফা স্কয়ার অবধি রিটেন করছি আর ডিনোমিনেটরে আলফা কিউব অবধি রিটেন করছি। ঠিক আছে, আমরা নিউমারেটরে আলফা স্কয়ারের চেয়ে বড় টার্ম নেগলেক্ট করে দিচ্ছি আর ডিনোমিনেটরে আলফা কিউবের চেয়ে বড় টার্ম নেগলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, করলে কত আসে দেখা যাক। তাহলে এল আলফার ভ্যালুটা কত আসবে? 2 into 1 plus alpha square by 2 উপরে লিখলাম বাই নিচে কত লিখবো দেখ। তাহলে কি দুটো আলফা আছে, আলফা প্লাস আলফা 2 আলফা, আর দুটো আলফা কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 আছে। ক্লিয়ার? ফ্যাক্টরিয়াল 3 মানে কি 3 into 2 6, তাই তো? তার মানে দুটো আলফা কিউব বাই 6 আছে। ফাইন, তাহলে আমরা 2 কমন নিলে কি লিখতে পারবো? আলফা প্লাস আলফা কিউব বাই 6। ক্লিয়ার? আর যেরকম -1 বাই আলফা আছে সেরকম থাক। ফাইন, ওকে। তাহলে আমরা কি করতে পারি দেখ, এল আলফার ভ্যালুটাকে, সো এল আলফা নাও রিডিউস টু দিস, 2 দুটো কেটে গেল। ফাইন, তাহলে পড়ে থাকলো কি 1 প্লাস আলফা স্কয়ার বাই 2 বাই, এখান থেকে একটা আলফা কমন নিয়ে নি, কমন নিলে কত থাকবে 1 প্লাস আলফা স্কয়ার বাই 6। ক্লিয়ার? -1 বাই আলফা। ঠিক আছে, তাহলে কি লিখবো এল আলফা? দেখ 1 বাই আলফা এখানেও আছে এখানেও আছে, তাহলে 1 বাই আলফা একটা কমন নিয়ে নি, তাহলে কত হবে 1 প্লাস আলফা স্কয়ার বাই 2 আর 1 প্লাস আলফা স্কয়ার বাই 6 -1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখ, সো এল আলফা is 1 by alpha 1 plus alpha square by 2 into 1 plus alpha square by 6 to the power -1 -1 যেমন থাকার রয়েছে। ঠিক আছে, এবারে আলফা তো স্মল, তাহলে আমরা এটা জানি না 1 plus x to the power n equals to কত হয় 1 minus 1 plus nx, এটা হয়। ক্লিয়ার? যখন x is very very less than 1, x is very very less than 1 তখন তো এটা হয়। ক্লিয়ার? তাহলে এখানে তো আলফা খুব স্মল, তাহলে আলফা স্কয়ার আরো স্মল, তাহলে নিশ্চয়ই এই আলফা স্কয়ার বাই 2 আলফা স্কয়ার বাই 6, আলফা স্কয়ার বাই 6 1 এর চেয়ে অনেক স্মল, তাহলে এইটা কি হয়ে যাবে 1 প্লাস nx, তার মানে -1 টা সামনে মাল্টিপ্লাই হয়ে যাবে, এখানে যেমন n টা সামনে মাল্টিপ্লাই হয়ে যাবে। ক্লিয়ার? তো সেটা করে দেওয়া যাক, কত হয় এল আলফা, তাহলে দেখা যাক 1 বাই আলফা 1 প্লাস আলফা স্কয়ার বাই 2 -1 সামনে আনলে কত হয় 1 মাইনাস আলফা স্কয়ার বাই 3 আর -1 যেমন আছে রয়ে গেল। ক্লিয়ার? ওকে, এবার যদি এই দুটো মাল্টিপ্লাই করে দিই তাহলে কত পাবো আমরা? এবার যদি এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করে দিই কত পাবো? ক্লিয়ার? এল আলফা বিকামিং 1 বাই আলফা, মাল্টিপ্লাই করে দিলে 1 into 1 1, তারপরে হবে প্লাস আলফা স্কয়ার বাই 2 মাইনাস আলফা স্কয়ার বাই 6 আর হচ্ছে মাইনাস আলফা 4 বাই 12। ক্লিয়ার? -1। ক্লিয়ার? ওকে ওকে, তাহলে এখানে 1 দুটো ক্যান্সেল করে দিলাম আর আলফাটা খুব স্মল বলে আলফা 4 বাই 12 টাকেও নেগলেক্ট করে দিলাম। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে p পড়ে থাকবে এল আলফা ইকুয়ালস টু 1 বাই আলফা আলফা স্কয়ার বাই 2 মাইনাস আলফা স্কয়ার বাই 6। ক্লিয়ার? সো এল আলফা কত হয়ে যাবে 1 বাই আলফা কত হয়ে যাবে 6, তাহলে 3 মাইনাস 1 2, তাহলে আলফা স্কয়ার বাই 3। ক্লিয়ার? তাহলে কত থাকবে এল আলফা উইল বি আলফা বাই 3। আলফা দিয়ে আলফা স্কয়ার কাটলে কত হয় আলফা, আলফা দিয়ে আলফা স্কয়ার কাটলে আলফা হয়, সো এল আলফা ইজ আলফা বাই 3। ক্লিয়ার? ওকে, সো আমরা কি লিখতে পারবো when now come back to this equation, আমাদের অরিজিনাল ইকুয়েশন, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো when T is large মানে টেম্পারেচার বেশি and B is low মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইজ লো, সেই সময় তাহলে এল আলফা কত আসছে আলফা বাই 3। ক্লিয়ার? ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন কত আসছে আলফা বাই 3, তাহলে ম্যাগনেটাইজেশন ভেক্টর m ইকুয়ালস টু কত আসছে n
pm ইন্টু আলফা বাই 3। এল আলফার জায়গায় কত পুট করে দেব? এল আলফার জায়গায় আলফা বাই 3 পুট করে দেব। ক্লিয়ার? তাহলে এল আলফার জায়গায় আলফা বাই 3 পুট করলে এই ইকুয়েশনটা কি হয়ে যাবে? এইটা। ক্লিয়ার? ওকে, আলফার ভ্যালু কত? pmb বাই kt। ক্লিয়ার? তাহলে এই ভ্যালুটা এখানে পুট করে দিই। ফাইন। তাহলে কত আসবে? m ইকুয়ালস টু n pm ইন্টু pmb বাই 3kt। তাহলে m is equals to n pm square b by 3kt। clear? okay, again we know b equals to কত? mu h। আমরা জানি b equals to mu h। তাহলে b এর ভ্যালু এখানে পুট করে দিই। ক্লিয়ার? তাহলে কত আসবে? m equals to n pm square mu by 3kt mu h। ক্লিয়ার? ওকে, ফাইন। ওকে, আমরা চ্যাপ্টারের শুরু থেকে কি দেখেছি? m equals to chi m h। This is the relation between magnetization vector and magnetizing field, where chi m is called the magnetic susceptibility। ক্লিয়ার? তাহলে এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করে আমি কি লিখতে পারি? এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করে আমরা কি লিখতে পারি? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ chi m? chi m is n pm square mu by n pm square mu by 3kt। clear? okay, so chi m paramagnetic। okay, paramagnetic গ্যাসের magnetic susceptibility is given by c by t, or c না বলে বলতে পারিস একটা কনস্ট্যান্ট বল। c অলরেডি ইউজড হয়েছে একবার, তাহলে একটা কনস্ট্যান্ট বল। ওকে, ধরে নে যে কোনো একটা কনস্ট্যান্ট। ক্লিয়ার? কনস্ট্যান্ট বাই টি, টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার। ক্লিয়ার? where the constant is n pm square mu by 3k। এই n pm square mu by 3k এটা একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কি chi m paramagnetic is equal to n pm square mu by 3k, একটা constant, by the absolute temperature T। clear? so chi m paramagnetic is inversely proportional to 1 by T। if this is a constant, okay, তাহলে আমরা কি বলতে পারি? যে chi m paramagnetic is inversely proportional to 1 by T, inversely proportional to T temperature। clear? তাহলে the magnetic susceptibility of a paramagnetic gas varies inversely with its absolute temperature। clear? this is the statement of Curie's law। Curie's law। okay, এটাই হচ্ছে গিয়ে the famous Curie's law, যে the paramagnetic susceptibility or the magnetic susceptibility of a paramagnetic gas varies inversely with its absolute temperature T। clear? this is known as Curie's law। fine, okay, so we have found it from the Langevin's theory of paramagnetism। fine, clear? okay, so we found from the Langevin theory of paramagnetism that this is the expression of the magnetic susceptibility of a paramagnetic material। clear? of a paramagnetic gas to be precise। clear? তাহলে chi m এই paramagnetic susceptibility কার কার উপর ডিপেন্ড করে? it depends on n, the number of atoms per unit volume। it depends on pm, that is the intrinsic dipole moment of an atom, okay, or the intrinsic atomic dipole।
Clear? Mu, the magnetic permeability of the medium, and most importantly it depends on the temperature of the paramagnetic gas, T. Clear? The magnetic susceptibility varies inversely with the temperature, with the absolute temperature of the paramagnetic gas. The magnetic susceptibility varies inversely with the absolute temperature of the paramagnetic gas. This is nothing but the statement of Curie's law. Clear? এইটা কিন্তু the distinguishing feature between paramagnetic material and diamagnetic material. Diamagnetic susceptibility কিন্তু temperature independent. আমরা দেখেছি ল্যাঞ্জেভিন্স থিওরি অফ ডায়াম্যাগনেটিজম থেকে যে ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, দ্যাট ডাজ নট ভ্যারি উইথ টেম্পারেচার, বাট on a distinguishing fact, the distinguishing feature between the paramagnetic material from that of the diamagnetic material is that the paramagnetic susceptibility depends on temperature and it varies inversely with the absolute temperature of the paramagnetic gas. Okay, as Curie's law suggested. Fine? Clear? এটা কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট ডায়াম্যাগনেটিক, টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল প্যারাম্যাগনেটিক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। ক্লিয়ার? ওকে, এছাড়া যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে দেখবার সেটা হচ্ছে আমরা দেখছি কাইএম ইজ পজিটিভ। ক্লিয়ার? এটাও আরেকটা ডিস্টিংগুইশিং ফিচার ফ্রম দ্যাট অফ দ্য ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি নেগেটিভ ছিল, but paramagnetic susceptibility is positive. For paramagnetic material, that magnetic susceptibility is positive. Clear? আমরা দেখতে পাচ্ছি। Clear? তার মানেটা কি? তার মানে হচ্ছে m is equals to chi m h. Clear? Okay? Fine. তা chi m যদি পজিটিভ হয়ে থাকে, আমরা m is equals to chi m h চ্যাপ্টারের শুরু থেকে পড়েছি, তাহলে chi m যদি পজিটিভ হয়ে থাকে মানে সাসেপ্টিবিলিটি পজিটিভ হয়ে থাকলে কি হবে? ম্যাগনেটাইজেশন ভেক্টর আর ম্যাগনেটাইজিং ফিল্ড এদের দুজনের ডিরেকশন সেম হবে, একই দিকে। তার মানে the paramagnetic material is magnetized in the same direction with that of the external magnetic field. External magnetic field যেদিকে সেই দিকেই ও ম্যাগনেটাইজড হবে। তার মানে ও ম্যাগনেটাইজড হওয়ার পরে যে নেট ডাইপোল মোমেন্ট ইনডিউসড হবে, that will be in the direction of the external magnetic field. একটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল যখন ম্যাগনেটাইজড হয় মানে ও যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ডাইপোল ইনডিউসড হয় ওর মধ্যে, ও যখন একটা নেট ডাইপোল মোমেন্ট পজেস করে, দ্যাট ইজ ইন দ্য ডিরেকশন অফ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? ওকে, এটা কিন্তু একটা ডিস্টিংগুইশিং ফিচার বিটুইন ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল এন্ড প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে chi m পজিটিভ ছিল, ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে chi m নেগেটিভ ছিল, বাট প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে chi m ইজ পজিটিভ। ক্লিয়ার? তার মানেটা কি? একই রকম ভাবে যদি আমি একবার দেখানোর চেষ্টা করি, ডায়াম্যাগনেটিকও দেখিয়েছিলাম। ধর এরকম একটা বার ম্যাগনেট, এটা ধর আমি দেখাচ্ছি এমনি একটা ডেমনস্ট্রেশন, ধর এটা অরিজিনাল ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে আর সামনে আছে একটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। ক্লিয়ার? এবার এই অরিজিনাল ম্যাগনেটিক ফিল্ডটাকে ম্যাগনেটাইজ করছে। ক্লিয়ার? ফাইন। তাহলে অরিজিনাল ম্যাগনেটিক ফিল্ড গুলো এরকম ডিরেকশনে রয়েছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমার এই ম্যাগনেটাইজ হওয়ার পরে নেট ডাইপোল মোমেন্টের ডিরেকশন বা ম্যাগনেটাইজেশন ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? এই দিকেই হবে। ক্লিয়ার? তাহলে প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের ইনডিউসড ডাইপোল মোমেন্টের ডিরেকশন এই দিকে হবে, তার মানে এইদিকে সাউথ পোল, এদিকে নর্থ পোল তৈরি হবে। ক্লিয়ার? তুই চিন্তা করে দেখ, এখানে নর্থ পোল আছে আর সামনে সাউথ পোল আছে। দিস ইজ দ্য একদম কনভেনশনাল কেস অফ ম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে কি হবে? নর্থ পোল আর সাউথ পোল কি অ্যাট্রাক্ট করবে না? সো chi m পজিটিভ হওয়া মানে the paramagnetic materials are attracted by the original magnetic field or the magnetizing field. Clear? Okay, so paramagnetic material are
attracted by the external magnetic field. Clear? External magnetic field দিয়ে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল এই জন্যই অ্যাট্রাক্টেড হয়। Clear? Okay, because chi m is positive, right? But attracted হলেও ও slightly positive হয় chi m, তাই জন্য প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল feebly attracted হয় by the external magnetic field. আমরা দেখব ferromagnetic material are strongly attracted, but paramagnetic material are feebly attracted by the external magnetic field. Okay? On the contrary, diamagnetic material are feebly repelled by the external magnetic field. Important distinguishing feature between paramagnetic materials and diamagnetic materials. Clear? তাহলে ম্যাগনেটাইজেশন মেকানিজম চেঞ্জ করার সাথে সাথে কি করে ওদের ম্যাগনেটিক বিহেভিয়ারও চেঞ্জ করে যায় মেটেরিয়াল গুলো, সেটা আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? ঠিক সেরকম ভাবে আমরা দেখেছিলাম ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল যেহেতু ম্যাগনেটাইজেশনটা হয় এক্সটার্নাল ফিল্ডের উল্টো দিকে, তাই জন্য অবভিয়াসলি ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালটা ম্যাগনেটাইজ হওয়ার পরে ডাইপোল ইনডিউসড হওয়ার পরে ও নিজে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেটা অরিজিনাল ফিল্ডের উল্টো দিকে। তার মানে কি হয়, অরিজিনাল ফিল্ডকেও অ্যাকচুয়ালি রিডিউস করে দেয়, ইট গেটস মডিফাইড বাই রিডিউসিং ইট। ক্লিয়ার? অন দ্য কন্ট্রারি, প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালে কি হয়, সেখানে কি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে কি হয়, মেটেরিয়ালটি ম্যাগনেটাইজড হয়, মানে ওর মধ্যে ডাইপোল ইনডিউসড হয়। সেই ডাইপোলটা নিশ্চয়ই একটা ইন্টার্ন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা নিশ্চয়ই ম্যাগনেটাইজিং যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তার ডিরেকশনেই হবে। তার মানে এক্ষেত্রে কি হবে, অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ড উইদিন দ্য প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল কি হবে, ইনক্রিজ করবে। ক্লিয়ার? ওকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কি হবে, will crowd together, কারণ ম্যাগনেটিক স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা মেটেরিয়ালের ভিতরে ইনক্রিজ করবে, মানে it will get modified by being strengthened. ঠিক আছে? It will strengthen the original field, and মানে the original field will be modified actually by the rising strength of the original field. Clear? কিন্তু diamagnetic এর ক্ষেত্রে it gets modified by being reduced, and now paramagnetic এর ক্ষেত্রে it gets modified by being strengthened. ঠিক আছে? by being strong. ঠিক আছে? তাই জন্যই diamagnetic এর ক্ষেত্রে কি হয়, ফিল্ড লাইনগুলো আর pulled apart, আর প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে কি হয়, ফিল্ড লাইনসগুলো ক্রাউড টুগেদার, বাট স্টিল ওরা অতটাও ক্রাউড করে না প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে, বিকজ প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে দে আর ফিবলি অ্যাট্রাক্টেড। ঠিক আছে? chi m is slightly পজিটিভ। সত্যিকারে স্ট্রংলি অ্যাট্রাক্টেড হয় ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে, সেখানে সত্যি সত্যি ফিল্ড লাইনগুলো অনেক অনেক বেশি ক্রাউড করে, যেটা আমরা নেক্সট পড়ব।